ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আচ্ছা, আমার যে সমস্ত স্টাডি মেটেরিয়াল আমি রোজ দিই, প্রত্যেকে তোমরা দেখো, প্রত্যেকে উপকৃত হও। পার্সোনালি তো জানাও, কমেন্ট সেকশনে তো অবশ্যই জানাও। অনেকের রিকোয়েস্ট আছে যে রেগুলারলি আসে না, মানে একটা টাইম আর কি। আমি রোজই ভিডিও দিচ্ছি কিন্তু টাইমটা মেনটেইনড হয় না, তাই বুঝতে পারেন না কোন সময়ে কোন ক্লাসটা আসতে চলেছে। কারণ আমি প্রচুর ক্লাস দিই, সেগুলো এসএলএসটি দিই, এর আগে প্রাইমারি দিয়েছি, গ্রুপ সি গ্রুপ ডি দিই, বাংলা সাবজেক্টের দিচ্ছি, ইংলিশ সাবজেক্টের দিচ্ছি, কিন্তু কখন কোনটা কবে ঠিক আসবে সেটার একটা যদি মানে ব্যাপারটা যদি প্রি প্ল্যান্ড থাকে তাহলে আমার মনে হয় ভিডিওগুলো পেতে সুবিধা হয়। আজকে একটা রুটিন বানিয়ে দিচ্ছি, কখন কোন বারে কটার সময় কোন সাবজেক্ট আসবে, তোমরা সেইভাবে তোমরা কিন্তু আমার চ্যানেলে আসলেই একদম সেই টাইমেই কিন্তু ভিডিওটা পাবে। ঠিক আছে? তোমরা যদি মনে করো লিখে নিতে পারো টোটালটা। ওকে, যার যেটা লাগবে। সোমবার, বুধবার এবং শুক্রবার দুপুর 12টার সময় আসবে ইংলিশ ভার্সন ভিডিও। ইংলিশ ভার্সন ভিডিও বলতে এসএলএসটি 9-10 যারা ইংলিশ সাবজেক্ট যাদের, তাদের দুপুর 12টার সময় ভিডিও আসবে সোমবার, বুধবার, শুক্রবার, একদম ডট 12টায়। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার দুপুর 12টায় আসবে বাংলা বিষয়ের ভিডিও। বাংলা বিষয়ের মানে যাদের এসএলএসটি 9-10 বাংলা রয়েছে, যারা অনেক কিছু কমেন্ট সেকশনে জানাচ্ছ এগুলো তৈরি করে দিতে হবে, তাদের প্রত্যেকের জন্য এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হতে চলেছে যে তারা কিন্তু সমস্ত স্টাডি মেটেরিয়াল পেতে চলেছেন। একদম ইন্টারভিউয়ের শেষ দিন পর্যন্ত চলবে এগুলো কিন্তু, ঠিক আছে? মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার দুপুর 12টার সময় আসবে বাংলা বিষয়ের ভিডিও। এরপর ইংলিশ গ্রামারের একটা সিরিজ আমি কিন্তু এর আগে বলেছিলাম, অ্যানাউন্স করেছিলাম, কিন্তু ওটা এখনো আমি আনতে পারিনি এসএলএসটির জন্য, কিন্তু এবার আসতে চলেছে সোমবার, বুধবার, শুক্রবার সন্ধে 6টার সময় ইংলিশ গ্রামারের ভিডিও আসতে চলেছে। ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোনো চাকরির পরীক্ষার জন্য, সে তোমার এসএলএসটি তে তোমার সাবজেক্ট থাকুক না থাকুক, বা অন্য চাকরির পরীক্ষা, এমনকি যদি বাচ্চারাও থাকে বাড়িতে, ক্লাস 7 টু ক্লাস 10 বা 12, তারা যখন চাকরির পরীক্ষা দেবে তাদেরও লাগবে এবং ক্লাসেও লাগবে। এই সমস্ত জিনিসগুলো যদি ভিতটা রচনা হয়ে যায় তাহলে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ক্যান্ডিডেটের চাকরির পরীক্ষার সময় আর কোনো প্রবলেম হবে না। যে কারণে খুব সহজ সরল ভাবে প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার সন্ধে 6টায় নিয়ে আসতে চলেছি ইংলিশ গ্রামারের ভিডিও। যারা যারা এই ভিডিওগুলো দেখবেন তারা সোম, বুধ, শুক্র 6টার সময় চলে আসবেন, পেয়ে যাবেন। এবার আসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ভিডিও। দেখুন, গ্রুপ সি গ্রুপ ডি এখনো মোটামুটি 2.5 থেকে 3 মাস মোটামুটি টাইম আছে, যে কারণে গ্রুপ সি গ্রুপ ডি এর ভিডিও আমি একটু কম দিচ্ছি আপাতত। মঙ্গলবার এবং শনিবার সন্ধে 6টায় আসবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ভিডিও। অ্যাকচুয়ালি যখন ওটা ভেরিফিকেশন হয়ে যাবে, অথবা ধরো মানে একটা তোড়জোড় লাগবে ইন্টারভিউ, তখন ওটা কিন্তু আরো ব্যাপকভাবে দেওয়ার চেষ্টা করব, কারণ প্রচুর প্রশ্নোত্তর কিন্তু লাগবে। বিশেষ করে গ্রুপ সি এর কম্পিউটারের জিনিসপত্র, অন্যান্য কাজকর্ম সমস্ত কিছু লাগবে। হ্যাঁ, তো গ্রুপ সি গ্রুপ ডি এর যে ভিডিও প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সন্ধে 6টায় আসতে চলেছে। এবার আসি আপার প্রাইমারি। আপার প্রাইমারির এখনো যদিও কোনো খোঁজ নেই, তবুও 2026-এ কিন্তু আপার প্রাইমারি কিন্তু হবে। কেমন? যারা যারা প্রিপারেশন নিতে চাইছো তারা কিন্তু শুরু করে দাও। বৃহস্পতিবার এবং রবিবার সন্ধে 6টার সময় আসবে আপার প্রাইমারির ভিডিও। কি বললাম? বৃহস্পতিবার এবং রবিবার সন্ধে 6টার সময়। এবার আসি আরেকটি সিরিজ নিয়ে, যেটি আমি পরশুদিন থেকে শুরু করেছি। সেটা হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনি যখন সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছেন তখন আপনার জেলার নামটা তো আপনি বলছেনই, সেই জেলা থেকে কি কি প্রশ্ন হতে পারে সমস্ত কিছুকে আমি এক জায়গায় করে দিচ্ছি। সেটা একটা ভিডিও এসেছে মুর্শিদাবাদ, সেই ভিডিওগুলো মানে প্রত্যেকটি জেলার ভিডিও আসতে চলেছে সোমবার, বুধবার, শুক্রবার দুপুর 3টের সময়। এটা কিন্তু প্রত্যেকটি চাকরির পরীক্ষার প্রত্যেকটি ক্যান্ডিডেটের কিন্তু লাগবে। এই সিরিজটা খুব বেশি দিন তো যাবে না, কারণ জেলা ফুরিয়ে যাবে। জেলা যখন ফুরিয়ে যাবে তখন এখানে অন্য কিছু আসবে। ততদিন পর্যন্ত সোমবার, বুধবার, শুক্রবার দুপুর 3টেতে ডিস্ট্রিক্টের ভিডিও আসছে। মুর্শিদাবাদ এসেছে, আগামীতে নদিয়া আসতে চলেছে নেক্সট। ঠিক আছে, তোমরা সবাই চোখ রাখো সোমবার, বুধবার, শুক্রবার দুপুর 3টের সময়। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, যেটা রিকোয়ারমেন্ট অনেক আছে কিন্তু আমি এখনো পর্যন্ত সেগুলো শুনিনি কারোর।
এবার শুনতে চলেছি, সেটা হচ্ছে ডেমো। ডেমো আইডিয়া না, আমি ব্ল্যাকবোর্ড মার্কার দিয়ে আমি কোনো ডেমো দেখাবো না, কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জাস্ট জানাবে আমার এই এই ডেমো চাই, আমি ডেমো আইডিয়া দেব। আমি কিন্তু প্রাইমারিতে এটা করেছিলাম এবং প্রাইমারির বহু মানুষ তাতে উপকৃত হয়েছিল। আমি এমন করে ডেমো আইডিয়া দেব যাতে একটি ডেমোর আইডিয়া থেকে আরো অনেকগুলো ডেমোর আইডিয়া পাওয়া যায়। সেটা বাংলা ইংরেজি শুধু নয়, যে কোনো সাবজেক্টের আপনারা বলতে পারেন। আমি আমার মতো করে সেই ডেমো আইডিয়া, মানে কি করে আমি শুরু করব, কি করে পাঠে ঢুকবো, কি করে বাচ্চাদের টিউনিং করিয়ে তারপরে পাঠে ঢুকবো, কি করে ব্যবহারিক উদাহরণ দেব, এই সমস্ত কিছু আমি একদম সাজিয়ে দেব। এটা শুধুমাত্র আমার বাংলা ইংলিশ নয়, প্রত্যেকটি সাবজেক্টেরই দেবো, কথা কথা দিচ্ছি। আপনারা শুধু কমেন্ট সেকশনে জানান যে আমার এই এই ডেমো দরকার, আমার সাবজেক্ট এই, আমার এই ডেমো দরকার। কেমন? আমি কিন্তু প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার দুপুর 3টের সময় আসছি ডেমো আইডিয়া নিয়ে। এই ডেমো আইডিয়াগুলো প্রত্যেকের কাজে লাগবে। সাবজেক্ট যাদের, সেই সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকে কিন্তু সেগুলো পাবে। কোন সাবজেক্টের কি সেটা আমি আগে থেকে বলতে পারছি না। আমার যেদিন যেমন রিকোয়ারমেন্ট থাকবে, যেদিন যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেদিন সেই সাবজেক্টের ডেমো আইডিয়া কিন্তু আমি নিয়ে আসবো। এটা প্রত্যেকটি সাবজেক্টেরই আমি নিয়ে আসবো, ইতিহাস থেকে শুরু করে, ভূগোল থেকে শুরু করে, ফিজিক্যাল সায়েন্স, কথা দিচ্ছি স্যাটিসফাইড হবেন। এবং একটা ডেমো আইডিয়া থেকে অনেক ডেমো আপনারা নিজেরা রেডি করতে পারবেন। জাস্ট শুনে নেবেন, পিডিএফও নিতে পারেন, ওখানে নম্বর দেওয়া থাকবে, সমস্ত কিছু পাবেন, কিন্তু রেডি করতে হবে এগুলো। এবার আপনারা কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জানান যে আপনার সাবজেক্ট কি, কোন ডেমো চান। এটা এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে শুরু করে দিন, তাতে আমার ঝাড়াই বাছাই করে ডেমো গুলো নিয়ে আসতে আমার সুবিধা হবে। না, আমি সেরকম ডেমো দেবো না যেগুলো আপনারা কপি করবেন আর সবাই একদম লেগে যাবে। ওই কারণেই আমি আমি মানে ব্ল্যাকবোর্ড এবং মার্কারের ওই কারণে আমি ব্ল্যাকবোর্ড এবং মার্কার দিয়ে কোনো ডেমো দিচ্ছি না, কারণ আমি জানি কপি হবে। প্রাইমারিতেও ওই জন্য আমি সেগুলো দিইনি। আমি কিন্তু একদম ডেমো আইডিয়া দিয়েছি। ডেমো আইডিয়া গুলো আপনাদের কতটা কাজে লাগবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক এই হলো টোটাল আমার রুটিন তৈরি করা থাকলো। আপনারা যার যেরকম রিকোয়ারমেন্ট, যিনি আপার প্রাইমারি পড়াশোনা করবেন তিনি লিখে নিন ডেটটা, টাইমটা। যিনি গ্রুপ সি, গ্রুপ ডি, তিনি টাইমটা লিখে নিন। যারা বাংলা সাবজেক্টের এসএলএসটি দেবেন, যারা ইংলিশ সাবজেক্টের এসএলএসটি দেবেন, তারা সবাই আপনাদের ডেটগুলো লিখে নিন। ওই নির্দিষ্ট ডেটেই, ওই নির্দিষ্ট টাইমেই আপনারা ভিডিও পেতে চলেছেন একদম ইন্টারভিউর শেষ দিন পর্যন্ত। এবং যখন একটা সিরিজ শেষ হয়ে যাবে তখন সেখানে আর একটা সিরিজ আসবে। ঠিক আছে, আপাতত এইগুলোই চলবে। এবার আসি, অনেকের প্রশ্ন আছে, স্যার পিডিএফ কি করে পাবো? আমি এই পিডিএফ ব্যাপারে সত্যি কোনো রকমের কোনো কথা বলিনি, শুধুমাত্র একটা পিডিএফ এর নম্বর দেয়া থাকে ভিডিওর মধ্যে। ঠিক আছে, এবার বলি পিডিএফটা অ্যাকচুয়ালি দেখো, আমি এই যে ভিডিও করছি, একটা ভিডিওর পেছনে তো অনেক পরিশ্রম থাকে। এই যে এতগুলো ভিডিও দেবো বললাম, এগুলোর পিছনে অনেক স্ক্রিপ্ট রেডি করা থেকে শুরু করে শুট করা, তারপরে তার এডিট করা, থাম্বনেল বানানো, ট্যাগ লাগানো, সমস্ত কিছু করে পোস্ট করা, আপলোড করা, এটাতে একটা বিরাট সময় যায়। আমি সারাদিন এই জিনিসগুলো তৈরি করছি আমার ভালো লাগা থেকে, কিন্তু এটার পরে এই যে ভিডিওগুলো থেকে আবার টাইপিং করে পিডিএফ বানানো, সেটা আমার পক্ষে সম্ভব না। তাহলে আমার একটা ভিডিও হবে না, একটা ভিডিওর জন্য আমার সারাদিন চলে যাবে। তার যদি আমি মানে টাইপ করে সেগুলোকে আবার বানাতে যাই। আমি তো আমার মতো করে বলে দিচ্ছি, কিন্তু টাইপিংটা আমার পক্ষে সম্ভব নয়, যে কারণে পিডিএফটা আমার কাছ থেকে পাওয়া যায় না। পিডিএফটা পাওয়া যায় এই নম্বর থেকে। আমার প্রত্যেকটি ক্লাসের সমস্ত পিডিএফ এই নম্বর থেকে আপনারা পেতে পারেন। ঠিক আছে, এই নম্বরের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। ইনি আমার সমস্ত ক্লাসে, আমি তো ভিডিও করে ছেড়ে দিচ্ছি, তারপর প্রত্যেকটা সেন্টেন্সকে ধরে ধরে টাইপ করে তিনি টোটাল পিডিএফ বানান। ঠিক আছে, তাই পিডিএফ এর জন্য আমার সঙ্গে নয়, এই নম্বরে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, ওনার কাছ থেকেই আপনারা টোটাল পিডিএফ পেতে পারেন। যে কারণে আমি এবার আমার কথায় আসি, আমি কিন্তু যেগুলো দিই, মানে যারা যারা পার্সোনালি যোগাযোগ করেছো আমার সঙ্গে, তারা কিন্তু জানে যে আমি ফ্রি অফ কস্ট টোটাল যা যা প্রশ্ন, যে যা দেয় সমস্ত কিছু কিন্তু আমি তাদের ফোন নম্বরে উইদিন 24 আওয়ার্স বা ম্যাক্সিমাম 48 আওয়ার্স সেগুলো কিন্তু আমি পাঠিয়ে দিই। সেগুলো ফ্রি অফ কস্ট একদম। কিন্তু আমি যে হেল্প করব সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, তোমাদের টপিক নয়। যদি 1 2 3 4 করে প্রশ্ন আমাকে পাঠিয়ে দাও, যে কোনো সাবজেক্টের হোক না কেন, উইদিন 48 আওয়ার্স আমি কিন্তু সেগুলো আবার অডিও করে হোক, ছোটখাটো টেক্সট করে হোক, স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার করে তোমাদের আবার ঠিক করে দেবো। এইটা আমার ফোন নম্বর। এই ফোন নম্বরে যদি সেগুলো পাঠাও, তাহলে আমি কিন্তু সেগুলো সবাইকে ফ্রি অফ কস্ট হেল্প করি। হ্যাঁ,
একদম বারবার বলছি, ফ্রি অফ কস্ট হেল্প করি। আমার কাছ থেকে যদি কোনো প্রশ্ন উত্তর চান 1 2 3 4 করে লিখে রাখবেন, অথবা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আমি কিন্তু কমেন্ট সেকশনেও সেগুলোর উত্তর দিতে পারি বা সেগুলো নিয়ে ভিডিও করব। কমেন্ট সেকশনে যদি উত্তর না দিই, আমি যেটা দেবো সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টই দেবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করবেন। ইন্টারভিউর প্রশ্নোত্তর ব্যাপারে শুধু যোগাযোগ করবেন, আর কোনো কিছুর ব্যাপারে নয়, ভেরিফিকেশন বা অন্য কোনো ব্যাপারে নয়। আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন প্লিজ, ঠিক আছে? ফোন করবেন না, সামনে ভোটের ডিউটি আছে, ফোন তো আমি ধরতেও পারবো না, ঠিক আছে? আপনার হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখবেন, আমি আবার সেগুলো এই করবো, রিপ্লাই করে দেবো, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের পাশে আছি, যে কোনো সাবজেক্টেরই হন না কেন আপনি হেল্প পেতে পারেন আমার থেকে, ঠিক আছে? টোটাল জিনিসপত্র বলে দিলাম। পিডিএফ ব্যাপারে অনেকের কনফিউশন ছিল যে আমি কেন পিডিএফ দিই না বা আমার কাছ থেকেই পিডিএফ পাই, অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের বলি যে না, পিডিএফ এর জন্য ওই ওই নম্বরটা যেটা দিলাম একটু আগে, ঠিক আছে? আর যদি ব্যক্তিগত কোনো ইন্টারভিউ সংক্রান্ত পরামর্শ থাকে বা কোনো প্রশ্ন উত্তর তৈরি লাগে, 1 2 3 4 করে জাস্ট টাইপ করে পাঠাবেন, ছবি পাঠাবেন না, টাইপ করে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আমি কিন্তু 48 আওয়ার্সের মধ্যে সেগুলো কিন্তু ক্লিয়ার করে দিই সবাইকে। ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, এত সব জিনিস পাবেন কোথা থেকে? ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং এই যে এত কিছু স্টাডি মেটেরিয়াল আসবে, এগুলো সবার আগে পেতে গেলে কি করতে হবে? বেল আইকনটি প্রেস করতে হবে। বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।